দেখলেন তো কাটমানির গেরোয় আবাস যোজনা নিয়ে মানুষজনের ত্রাহি ত্রাহি দশা। তবে এবার যে ছবি দেখাবো তাতে আপনাদের মনেও প্রশ্ন উঠবে, কেননা বিটেক এমটেক ডিগ্রিধারী এমনকি ইসিএল কর্মীদের কারনামা দেখুন। তাদের নাম জড়িয়েছে ব্যবসায়ী অপহরণ কাণ্ডে। কাকসার যে ব্যবসায়ী তাকে অপহরণ করা হয়েছে, আর সেখানে পুলিশ তদন্ত করতে গিয়ে রীতিমতো চোখ ছানা পড়া, কেননা বিটেক এমটেক ডিগ্রিধারীরাই এর সঙ্গে জড়িত। 10ই জানুয়ারি কাকসার বিরুডিহার এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। চাওয়া হয় 50 লক্ষ টাকা। পরে অবশ্য 6.5 লক্ষ টাকায় রফা হয়। মুক্তি পান ব্যবসায়ী। অপহরণের ঘটনায় গাড়ির চালক সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চোখ কপালে তদন্তকারীদের। 5 জনের মধ্যে 2 জন উচ্চশিক্ষিত, এমটেক ও বিটেক ডিগ্রিধারী। এছাড়াও ইসিএল এর এক কর্মী রয়েছে। ঘটনাটা ঘটিয়েছে এই 5 জন: অভিজিৎ চক্রবর্তী, সুপ্রিয় খওয়াস, সঞ্জীব বিশ্বাস, সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর। বিখ্যাত কলেজ থেকে অনেকজন 2 জন পড়েছে, তো সেটা আমরা ফার্দার ভেরিফাই করব। স্টেটমেন্ট আমরা পেয়েছি। অপরাধের মাস্টারমাইন্ড বিমলেশ কুমার ঠাকুর ওরফে সোনু একজন চাউমিন বিক্রেতা। সোনুর অধীনেই অপরাধ জগতে জড়ায় এমটেক ও বিটেক ডিগ্রিধারীরা। 19 নম্বর জাতীয় সড়কের ধারেই বিকেলবেলা চাউমিন বিক্রি করতো, তার সেই এখানে দোকান। তার গ্রামেই থাকতেন ওই ব্যবসায়ী যিনি অপহৃত হয়েছেন, এবং কয়েক লক্ষ টাকা দিয়ে তিনি মুক্তি পেয়েছেন। এবং অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে তিনি এই খবরাখবর দিয়ে তাদের জোগাড় করেন। খবর চাউর হতেই ধৃতদের এলাকায় থাকতে দিতে নারাজ স্থানীয় বাসিন্দারা। এ ভাড়া আছে 3-4 বছর। এই যে অপহরণ কাণ্ডে নাম জড়িয়ে গেল, হ্যাঁ, এর কোনো ব্যাকগ্রাউন্ড জানতেন কিছু আগে? না, ব্যাকগ্রাউন্ড সেরকম জানি না। আতঙ্ক তো লাগছে যে আমি ভাড়া বাড়িতে আমার একটা ছেলে, আমার ছেলেকে যদি কোনোদিন কিডন্যাপ করে তাহলে কি চাইছেন যে এখান থেকে চলে যাক? কি চাইছেন? অবশ্যই এরকম একটা আতঙ্ক দিকে রাখা হয়েছে। অপরাধের চক্রে 2 উচ্চশিক্ষিত যুবকের নাম জড়িয়েছে, যা ভাবাচ্ছে স্থানীয়দের। লক্ষ লক্ষ টাকা খরচ করে অভিভাবকরা সন্তানদের উচ্চশিক্ষার জন্য পাঠাচ্ছে, আর তারাই কিনা নাম লেখাচ্ছে অপরাধ জগতে। সামাজিক অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এটা একটা সামাজিক অবক্ষয়ের বার্তা যেমন আমাদের সামনে নিয়ে আসছে। এরা কোন পরিবেশে মিশছে, কোন পরিবেশ থেকে এই ধরনের ঘটনা ঘটাবার। এবং স্বভাবত এই কাণ্ডের আরো কোনো মাথা আছে কিনা সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে, এবং ধৃতদের কাছ থেকে বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে, একটি আগ্নেয়াস্ত্র এবং ব্যবহারকারী মোবাইলগুলি। ক্যামেরা সন্দীপের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কাকসা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।